আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নেতৃত্বের আনুগত্যের মাধ্যমে নিজেকে পরিপূর্ণরূপে সমর্পণ করার নাম হচ্ছে বায়াত। এই বায়াত শব্দটি কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে। তার মধ্যে সূরা ফাতহার ১০ নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় হে রাসূল, যারা তোমার কাছে শপথ করেছে, ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, তোমার কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা যেন আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছে। আবার আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। তাহলে বায়াত গ্রহণ করার অর্থ হচ্ছে আল্লাহর রাসূলের কাছে বায়াত গ্রহণ করাটার অর্থ আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা। তার ইসলামী নেতৃত্বের কাছে যে বায়াত গ্রহণ, সেটি মূলত কার কাছে বায়াত গ্রহণ? আল্লাহর কাছে বায়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর। বায়াত গ্রহণের সময় যে হাতে হাত রেখে বায়াত গ্রহণ, আল্লাহ রাসূল এবং আসহাবে রাসূলের মধ্যে যে বায়াত গ্রহণ, সেটিকে আল্লাহ বলছেন এটা হুদায়বিয়ার সন্ধির সময়ে যে বায়াত গ্রহণ হয়েছিল সেই বায়াত গ্রহণের উপরে এই আয়াতটি নাজিল হয়েছে। এখানে আল্লাহ বলছেন যে তাদের হাতের উপরে আমার হাত ছিল। এটা আল্লাহর কুদরতি হাত, আবার এটা রূপক অর্থে যে আল্লাহর হাত বলা হয়েছে। এটা আমরা যে ব্যাখ্যাই গ্রহণ করি না কেন, আমরা সরাসরি যদি গ্রহণ করতে চাই, আল্লাহর কুদরতি হাত যারা বায়াত গ্রহণ করে তাদের হাতের উপরে থাকে। আল্লাহ বললেন, তাহলে আল্লাহ কোনো এই জিনিসটা আল্লাহর কাছে কতটা পছন্দনীয় যে একবার বললেন তোমার কাছে যারা বায়াত গ্রহণ করেছে হে রাসূল, তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ। একই কথা আবার পুনরাবৃত্তি করে বলছেন এর উপরে আমার হাত। এরপরে যে কথাটি এই আয়াতে যেহেতু আসছে বললেন যে ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এক্ষুনি যারা শপথের উপরে বায়াতের উপরে টিকে থাকতে পারলো না, তার কুফল তার নিজের উপরে। এরপরে বলা হচ্ছে যারা ওমা নাউফা বিমা হাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান, যারা শপথের উপর টিকে থাকতে পারবে তার সুফল তার নিজের উপরে আসবে এবং তাদেরকে অতি শীঘ্রই আল্লাহ বড় প্রতিদান দান করবেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে আমাদের বায়াত হবে মূলত, শপথ হবে মূলত আল্লাহর কাছে। দুই, বায়াত গ্রহণটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় যে তিনি বললেন যে তাদের হাতের উপরে আমার হাত ছিল। তিন, আমরা পেলাম বায়াত গ্রহণ করার পরে যদি বায়াতের উপরে আমরা টিকে থাকতে না পারি তাহলে তার কুফল আমাদের উপরে আসবে। চার, আমরা পেলাম যে যদি কেউ বায়াত গ্রহণ করে থাকে এবং তার উপরে টিকে থাকে তাহলে তার সুফল তার নিজের উপরে আসবে, তার কল্যাণ তার নিজের উপরে আসবে। এবং ৫ নাম্বার পেলাম যে তাকে অতি শীঘ্রই আল্লাহ বড় প্রতিদান দান করবে। সূরা ফাতহার ২৮ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন যারা গাছের নিচে শপথ গ্রহণ করে। হুদায়বিয়া সন্ধির সময়ে যে বায়াত সংঘটিত হয়েছিল সে বায়াতটি ইসলামের ইতিহাসে বায়াতের রেদওয়ান হিসাবে আল্লাহর সন্তুষ্টির বায়াত হিসাবে পরিচিত। এবং এই বায়াতটির প্রেক্ষিত ছিল এই যে ওই সময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মক্কায় পাঠিয়েছিলেন মদিনা থেকে। কুরাইশদের সাথে আলাপ আলোচনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করার জন্য তিনি এখানে যারা আসহাবে রাসূল ছিলেন তাদেরকে নিয়ে তিনি যাবেন। এটা কথা বলার জন্য, আলাপ আলোচনা করার জন্য সেখানে পাঠানো হয়েছিল ওনাকে। কিন্তু ওনার ফিরে আসতে দেরি হয়েছিল, সন্দেহ সংশয় তৈরি হয়েছিল এবং সেই সময়ে একটা খবর এসেছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই খবর আসার সাথে সাথে আসহাবে রাসূলগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিলেন যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় তাহলে তার বদলা আমরা নেব। অনেক পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই দিন
বাবলা গাছের নিচে আপনারা কি বিষয়ের উপরে শপথ গ্রহণ করেছিলেন? তিনি উত্তর দিয়েছিলেন যে আমরা ধৈর্যের উপরে শপথ গ্রহণ করেছিলাম। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ময়দান ত্যাগ করব না। সেটি ছিল একটা কঠিন পরিস্থিতি। এই যে সাহাবাগণ শপথ নিয়েছিলেন যে আমরা যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় তাহলে তার বদলা আমরা নেব। এটা কতটা ইমানি শক্তি থাকলে এই ধরনের শপথ গ্রহণ করতে পারে? কারণ মদিনা থেকে গিয়ে কুরাইশদের হাত থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার বদলা নেওয়াটার যে কাঠিন্যতা ছিল, যে চ্যালেঞ্জ ছিল, যে ঝুঁকিপূর্ণ ছিল, যে অসম্ভব একটি কাজ ছিল, সে অসম্ভবকেও সম্ভব করার জন্য তারা জীবন বাজি রেখে সেদিন আল্লাহ রাসূলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছে। এটিকে বলা হয় বায়াতে রেদওয়ান বা আল্লাহর সন্তুষ্টির বায়াত। আল্লাহ রাসূলের জীবনে অনেক বায়াত সংঘটিত হয়। এই বায়াতটি একটা ছিল চ্যালেঞ্জিং বায়াত, অসম্ভবকে সম্ভব করার বায়াত। নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া হলেও উসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করে নিয়ে আসার মতো একটা কঠিন চ্যালেঞ্জ ছিল এটি। আল্লাহ বলছেন যে লাকাদ রাজিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতাশ শাজারাত। ওই সমস্ত মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন যারা গাছের নিচে শপথ গ্রহণ করেছে। তাহলে চ্যালেঞ্জ, অসম্ভবকে সম্ভব করা, নিজের জীবনকে প্রয়োজন উৎসর্গ করে হলেও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার যে মানসিকতা, যে চেতনা, এটি হচ্ছে বায়াতের চেতনা, এটি হচ্ছে বায়াতের শিক্ষা। একামাতে দিনের পথে যত চ্যালেঞ্জ তত আল্লাহর বেশি সন্তুষ্টি, যত ঝুঁকি তত আল্লাহর সন্তুষ্টি কাছে, যত কোরবানি তত আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়া, শাহাদাতের তামান্নার অনুভূতি এবং শাহাদাতের তামান্নার জন্য নিজেকে প্রস্তুত করা, সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য যে প্রস্তুতির চেতনা, অনুভূতি, মানসিকতা, সেটি হচ্ছে শপথ। আল্লাহ বলছেন কি দেখেন, ফালিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের খবর জানতেন। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করে দিলেন। যুদ্ধের প্রয়োজন হয়নি, পরিস্থিতি মোকাবেলা করার প্রয়োজন হয়নি, উসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্ধার করার জন্য যাওয়ার প্রয়োজন হয়নি, কিন্তু তাদের মনের খবরটা তো আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ তাদের মনের মধ্যে প্রশান্তি নাজিল করলেন। ও আসাবাহুম ফাতহান কারীমা, এবং তাদেরকে নিকটবর্তী বিজয় দান করলেন। নিকটবর্তী বিজয় তাফসীরকারগণ বলছেন মক্কা বিজয়। এর কিছুদিনের মধ্যেই মক্কা বিজয় সংঘটিত হয়েছিল এবং সেদিন প্রমাণিত হয়েছিল যে ঈমানদাররা, আসহাবে রাসূলগণ চ্যালেঞ্জ গ্রহণ করার, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি, এটার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন উদ্ধার করতে। এই বায়াতটাই কিন্তু বায়াতের রেদওয়ান হয়ে গেল। এই যে আয়াত থেকে বা বায়াতের রেদওয়ান থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, যে আমার দায়িত্ব হচ্ছে সত্য সুন্দরের জন্য আল্লাহর দ্বীনের পথে নিজেকে উৎসর্গ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, ভূমিকা পালন করা। আর এটার সফলতা ব্যর্থতা আমি পারবো না, তার দায়িত্ব কার? আল্লাহ। পরীক্ষা দিতে হলো না, কিন্তু পরীক্ষার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুত, আপনি বায়াতে রেদওয়ান, আল্লাহ সন্তুষ্টির ঘোষণা আপনি পেয়ে গেলেন। বিরাট ব্যাপার। এবং কোনো হীনমন্যতা, কোনো দুর্বলতা, কোনো সংশয়, পারবো কি না পারবো, এইটা দিয়ে আপনি আপনার তৎপরতা নির্ধারণ করবেন না। যদি মনের দিক থেকে আপনি স্ট্রংলি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনাকে ওই কাজে সহযোগিতা করার দায়িত্ব কার? ইমানি দাবি পূরণের জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন, তাহলে দেখবেন যে আল্লাহ আপনাদের অন্তরে, আমাদের অন্তরে প্রশান্তি নাজিল করে দেবেন। আমরা যে বিপদে থাকি, এরপরও ইসলামী আন্দোলনের সাথে আমরা থাকি, আমাদের নেতৃত্বকে শহীদ করে দেওয়া হলো, আমাদের নামে অসংখ্য মামলা, আমাদের শীর্ষ 11 জন শহীদ, যা জামাত ইসলামের 100 বছরের অর্জন, আমাদের 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হলো, আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে সহ আমাদের নেতাকর্মীদেরকে গুম করা হলো, আমাদের জামাত ইসলামের সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হলো, কেন্দ্রীয় অফিস, মহানগরী অফিস সহ সারা দেশের অফিস বন্ধ করে দেওয়া হলো, 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অসংখ্য মানুষ এখানে যারা আছেন ঘরে থাকতে পারেন, তাদের চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া করা হলো, জামাত ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হলো, প্রতীক কেড়ে নেওয়া হলো, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো, হেন নির্যাতন জুলুম নেই, জামাত ইসলামীকে রাস্তায় চলতে দেওয়া হয়, ঘরে বসতে দেওয়া হয়। 3 জন একত্রিত হলে বলা হয়েছে যে তারা এখানে জিহাদি কার্যক্রম পরিচালনা করা অথবা
যে নাশকতা সৃষ্টির জন্য তারা ষড়যন্ত্র করছিল, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে একটা বিপর্যস্ত পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিয়েছিল সরকার, কিন্তু এর পরেও কি ধরেন একদম ছিটাফেটা দুই একজন যদি আমরা বাদ দিই, মানে দুর্বলতা যাদের আছে, আমরা কি তাদের পাইনি? জেল থেকে আসার পরে তার চেয়ে তো বেশি গতি নিয়ে ময়দানে ভূমিকা রেখেছে, কি পেয়েছি কিনা? একটা প্রশান্তি আমাদের মধ্যে আছে না, যে আমরা এই সব কিছু করি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করাচ্ছি। আমার উপরে যে বিপদ এবং মুসিবত, এটা আমার আল্লাহ দেখছেন, এবং সেই মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ। একটা আমরা ইসলামী আন্দোলন যারা করি, এই ধরনের বিপদ মুসিবত আমরা এটাকে ব্যাখ্যা করি যে তোমাদেরকে পরীক্ষা করা হবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, ভয়, ক্ষুধা, ফসলের ক্ষতি, জীবন এবং সম্পদের ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। আমরা এটাকে হাসি মুখে বরণ করেছি, এটার মধ্যে আমরা প্রশান্তি লাভ করেছি, এটার মধ্যে আমরা আনন্দ লাভ করেছি। এই জটিল পরিস্থিতিতেও আমরা নিজেদেরকে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে ইসলামী আন্দোলনের জন্য। এত বিপদ মুসিবত, মানুষ তো বিপদ মুসিবত, ইসলামী আন্দোলনের বাইরের মানুষরা আর অনেক কিছু নিয়ে বিপদ মুসিবত, পরিবার নিয়ে আছে, সন্তান নিয়ে আছে, ব্যবসা নিয়ে আছে, চাকরি নিয়ে আছে। চাকরি, ব্যবসা, সন্তান ইত্যাদি কারণে জেলে যাচ্ছে না লোকেরা? যাচ্ছে না? যাচ্ছে। জমি জমা, দুনিয়াবি কার্যক্রম, জেলে যাচ্ছে, পালিয়ে থাকছে, চাপাই নবাবগঞ্জ ছেড়ে দিয়েছে, আছে না, দেশের বাইরে চলে গিয়েছে। তো সুতরাং এগুলো তো আছেই, কিন্তু তারাই তো মর্যাদাবান, যা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য হাসি মুখে সবকিছুকে বরণ করে নিয়ে, তারাই মর্যাদাবান, প্রিয় ভাইয়ের আমার। এবং এরপরের শিক্ষা এখানে যেটা, সেটি হচ্ছে যে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্যই হচ্ছে বিজয়, সফলতা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোন রাজনৈতিক দল যদি হতো, তাহলে আমাদের উপরে এই দীর্ঘ 17.5 বছরে যে জুলুম নির্যাতন নিষ্পেষণ চলেছে, সেই দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং এই যে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন, আপনার জন্য বিজয় এবং সফলতা। ও আসাবাহুম ফাতহান কারীমা, নিকটবর্তী বিজয় আলাদা হবে। মক্কা বিজয়ের জন্য আপনি প্রস্তুত, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, এবং কিছুদিনের মধ্যে মক্কা বিজয় সংগঠিত হলো, এবং আপনারা ইসলামী আন্দোলনের একটা বিজয় সংগঠিত হলো। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সূরা তওবার 111 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযীনা বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা, তারা মারবে এবং মরবে। তাহলে জান এবং মাল, আগে বলা হয়েছে মাল এবং জান দিয়ে আপনাকে নিজেকে উৎসর্গ করতে হবে। তাহলে আল্লাহর পথে শপথের জন্য দুটি মৌলিক উপাদান, বায়াতের জন্য, নিজেকে উৎসর্গ করার জন্য, একামতে দ্বীনের কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য দুইটা মৌলিক উপাদান। একটা হচ্ছে মাল, সম্পদ আপনাকে আল্লাহর পথে দান করতে, আরেকটি হচ্ছে অর্থ, আরেকটি হচ্ছে জীবন আল্লাহর পথে দান করতে হবে। জীবন হচ্ছে সময়ের যোগফল। আপনি যদি সময়কে পরিকল্পিতভাবে ব্যয় করতে পারেন, সময়ের কাজ সময়ে করতে পারেন, সময়কে যদি ওয়েস্টেজ না করেন, আপনি যদি কম সময়ে বেশি কাজ করতে পারেন, আপনি যদি প্রতিটি মুহূর্তকে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত মনে করে নিয়ে প্রতিটি মুহূর্তকে আপনি যদি পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারেন, তাহলে জীবনে আপনার জন্য বহু কাজ করা সম্ভব। অনেকে বলেন যে আমার চাকরি, আমার ব্যবসা, আমার সংসার, আমার ছেলে মেয়েদের পড়াশোনা, তাদেরকে স্কুলে দিয়ে আসতে হয়, তার মা পারে না, বড় পরিবার, বাবা মায়ের দায়িত্ব পালন করা লাগে, কত অজুহাত কি আছে না, আমরা অজুহাত দিই না। কিন্তু আপনি একামাতে দ্বীনের এই কাফেলার সাথে
যুক্ত হয়েছেন, আপনার ইমানের দাবি হচ্ছে আপনি অর্থ, সম্পদ এবং সময় আর জীবন আল্লাহর জন্য আপনি উৎসর্গ করুন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে অর্থ আপনার না, সম্পদও আপনার না, আপনার মর্যাদাও আপনি অর্জন করেন না, আপনার মর্যাদা, সম্মান, আপনার সুস্থ মানে শারীরিক সুস্থতা, আপনার হায়াত, এসবের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহর পথে দান রিজিক থেকে করতে হবে। ইকুইমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক থেকে আল্লাহর পথে দান করতে হবে। তার মানে কি আপনি এক বেলা খেয়েছেন, আপনি তা থেকে দিবেন। এক বেলা খান, তার অংশ দিবেন। অর্থাৎ আপনার রিজিকের সাথে আল্লাহর পথে দানকে একাকার করে দেওয়া হয়েছে। আপনার কিছুই নাই। আপনি যদি এক বেলা খান, 7 দিনে একবার খান, তা থেকে আল্লাহ পথে দান। কি স্পিরিটটা বুঝতে পেরেছেন? আপনি প্রিয় বস্তু আল্লাহর পথে দান করবেন। দান করার সময় কুচুমুচু করা যাবে না। আমি পরিষ্কার বলি, যারা আর্থিক কোরবানি করার চিন্তা করতে পারবেন না, যারা সময়ের কোরবানি করার চিন্তা করতে পারবেন না, তাদের শপথ নিতে হবে না, রোকন হইতে হবে না। তাহলে এই দুনিয়াও আপনাকে আল্লাহ ফেরত দিবেন, আর পরকালে মওজুদ থাকবে, মানে কি জমা থাকবে নাকি? এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর চুক্তি। এই চুক্তিটা হচ্ছে জান এবং মাল কার? আল্লাহর, জান্নাত বান্দার। বান্দার সাথে আল্লাহর চুক্তি এটা। আর যে মনে করবে জান এবং মাল আমার এরকম করে জাকড়ে ধরবে, তার জান্নাত। এটা আমার শরীর, আমার সময়, আমার শ্রম, আমার পরিবার, আমার সম্পদ, আমার অর্থ, এটা যারা মনে করবে তার জন্য জান্নাত। জান্নাত তার যে তার মাল এবং জান, সম্পদ বলতে যা বোঝায়, আর সময় বলতে জীবন পর্যন্ত, জীবন বলতে মুহূর্ত, এই সবটা আল্লাহ যখন যেভাবে চাইবেন তখন সেইভাবে উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত থাকি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনদের আল্লাহ ভালোবাসেন বলেছেন। মুহসিনদের 2টা গুণ এখানে যে গুণগুলো বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সব অবস্থায় আল্লাহ পথে দান করে। আমরা শুধু ভালো অবস্থায় থাকলে দান করব, মন্দ অবস্থায় দান করবো, সেটি হবে না। প্রিয় ভাইয়েরা, আমি যেটি বলছিলাম যে এটি হচ্ছে বান্দার সাথে আল্লাহর চুক্তি, বায়াত। এখন আমরা যারা জান্নাত চাই তাদেরকে এই ধারণা পোষণ করতে হবে, আমার সম্পদ আমার নয়, আমার জীবন আমার নয়, এটা কার? আল্লাহর। এই জন্য শপথের সময় আমরা বলে থাকি সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ওয়াদা কোরআনে আছে, কিন্তু আল্লাহ এটাকে পিছনে নিয়ে গেছেন তাওরাত, ইনজিল, কোরআনে। আবার বলছেন আল্লাহ যে তার চেয়ে, আল্লাহর চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কি হতে পারে। এই বিষয়টি আল্লাহর কাছে কতটা পছন্দনীয়, এটিকে আল্লাহ কতটা অন করেন, যে আল্লাহ বলছেন যে বান্দার সাথে আল্লাহর ওয়াদার ব্যাপারে আল্লাহ কতটা মানে কনফার্মেশন দিচ্ছেন বারবার যে এটি আল্লাহর ওয়াদা, এটি আল্লাহর পক্ষ থেকে পাকা ওয়াদা। এটি শুধু কোরআনে বর্ণিত ওয়াদা নয়, তাওরাত, ইনজিল, কোরআনে বর্ণিত ওয়াদা। শুধু তাই নয়, আল্লাহ বড় ওয়াদা পালনকারী আর কি। আল্লাহর সন্তুষ্টি নয় দুনিয়ার বিজয়, আল্লাহর সন্তুষ্টির উপরেও মহা সফলতা হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেটি দান করেন এবং সেই দানের সেটি পাওয়ার জন্য আমাদেরকে আমৃত্যু প্রচেষ্টা চালানোর তৌফিক। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সেই জাতি না নিজেদের পরিবর্তন সাধন করে। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ইলা আখিরিল আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করেছেন অতীতে যেভাবে আল্লাহ নেতৃত্ব, কর্তৃত্ব, খেলাফত দান করেছেন, বিজয় দান করেছেন, আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব, কর্তৃত্ব এবং বিজয় দান করবেন। এখন এখানে কিছু গুণাবলীর কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এরপর হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ হচ্ছে সৎ কাজ, কল্যাণমূলক কাজ, ব্যাপক ভিত্তিক। এটার মধ্যেই আমাদের যাবতীয় প্রস্তুতি লুকায়িত আছে। তো তাহলে আমাদেরকে বায়াত আমরা গ্রহণ করব এই জন্যই যে এই বায়াত গ্রহণের মাধ্যমে আমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করব যে যে কোনো পরীক্ষা উত্তীর্ণ হওয়ার উপযোগী হলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বিজয় দান করবে। আমরা বায়াত গ্রহণ করব জান্নাত লাভের জন্য। ব্যক্তি যখন কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যখন দৃঢ় থাকে, সাহসী থাকে, প্রত্যয়দীপ্ত হয় এবং যে কোনো মূল্যে সেই লক্ষ্য অর্জনের জন্য, ইতিবাচক কাজের, ভালো কাজের লক্ষ্য অর্জনের জন্য যখন সে মনস্থির করে, তখন তার নিয়তে আল্লাহ বরকত দান করে, সহজ করে দেয়। এই জন্য আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সিদ্ধান্ত গ্রহণের, শপথের, বায়াতের সিদ্ধান্ত গ্রহণের
তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।